তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الله تعالى في آيات أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم. الحمد لله ثم الحمد لله وأما بعد. সমস্ত প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক একটি সপ্তাহ পরে আবার এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনার বিষয় নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলাম যে 5টি মৌলিক স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর যে স্তম্ভ সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহকে রব এবং রসুলকে রসুল বলে মেনে নেওয়া, এই সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ইকামাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর সাওম রমাদান, রমাদানের রোজা পালন করা। 5 নম্বরে ওয়াল হজ। আবার অন্য হাদিসে 4 এবং 5 নম্বরের সিরিয়াল এলোমেলো করা হয়েছে বা আকপিস করা হয়েছে, কিন্তু সবগুলো হাদিসের সারমর্ম যেটা, সেটা হলো যে ইসলামের মৌলিক স্তম্ভ 5টি।
তো আজকে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটার দ্বারা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়, যে স্তম্ভের দ্বারা একজন মানুষ নিজেকে মুমিন দাবি করতে পারে, মুসলিম দাবি করতে পারে, সেটাই হচ্ছে নামাজ। অর্থাৎ কোনো মানুষ যদি, কোনো বিধর্মী যদি ইসলাম গ্রহণ করে, অথবা কোনো নাবালেগ যদি বালেগ হয়, সাবালেগ হয়, তার উপরে প্রথম যে দায়িত্ব, প্রথম যে ফরজ, সেটা হলো নামাজ আদায় করা। মনে করেন কেউ যদি ফজরের পরে ঈমান আনে, বা সে নাবালেগ থেকে সাবালেগ হয়, বালেগ হয়, তাহলে তার জন্য প্রথম ফরজ হলো জোহরের নামাজ আদায় করা। কেউ যদি জোহরের নামাজের পরে ঈমান আনে, তার উপরে প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হলো আসরের সালাতকে আদায় করা। এক কথায় নামাজ তথা সালাত এটা ইসলামের এমন একটা স্তম্ভ, এটাকে অস্বীকার করে ইসলামের উপরে টিকে থাকার কোনো সুযোগ নেই, ঈমানের উপরে টিকে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হলো আমাদের মধ্যে এরকম অনেক আমরা আছি যারা নিজেকে মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে মৌলিক হুকুম, মৌলিক ইবাদত নামাজ, সেই নামাজের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক ধরনের শৈথিল্যতা দেখা যায়, অনেক ধরনের অমনোযোগিতা লক্ষ্য করা যায়। নামাজের ব্যাপারে আমাদের আমরা বেখেয়াল থাকি, নামাজের ব্যাপারে আমাদের মধ্যে আন্তরিকতা পরিলক্ষিত হয় না। এক্ষেত্রে অবশ্যই আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে আমাদেরকে নামাজের ব্যাপারে অ্যাটেনশন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার আমাদেরকে আল্লাহ তাআলা ডাকেন, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই ডাকটা কিন্তু মূলত মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আল্লাহ তাআলা এই ডাকের ব্যবস্থা করে দিয়েছেন। এই শব্দগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্বাচন করে দেওয়া হয়েছে। তো সুতরাং পৃথিবীর প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গা থেকে, লক্ষ লক্ষ মসজিদ থেকে প্রতিদিন যে 5 বার মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ বলে, এটা শুধুমাত্র এই মুয়াজ্জিনের ডাক মনে করার কোনো সুযোগ নেই। এই প্রত্যেকটা ডাক এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছি, এই দুনিয়ায় একটা সুন্দর জীবনযাপন করবার সুযোগ করে দিয়েছি। সুতরাং সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য আমি আল্লাহর সামনে তোমার আনুগত্যের মস্তকটাকে নত করে দাও। প্রিয় হাজির, শুকরিয়া আদায়ের মাধ্যম হলো 2টা। একটা হলো মুখে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় করা। দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহ তাআলার বিধানকে কার্যকর করে, আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দিয়ে, নিজেকে নতজানু করে দিয়ে আল্লাহর কাছে প্রমাণ দেওয়া যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আমি একমাত্র গোলামি করি আল্লাহ তাআলার, একমাত্র দাসত্ব, একমাত্র বন্দিগি একমাত্র আল্লাহ তাআলার, এটা আমরা করি। এটা আমাদেরকে প্রমাণ দিতে হয় নামাজের মাধ্যমে। দেখেন, মানুষের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য হলো মানুষ কারো না কারো সামনে মাথা নত করবে, কারো না কারো সামনে তার আনুগত্যের মস্তককে নত করে দিবে। এটা হচ্ছে মানুষের একটা হিউম্যান হ্যাবিট। তো আপনি যদি কারো সামনে মাথা নত করতে চান, কারো সামনে যদি নিজেকে সমর্পণ করতে চান, নিজের আনুগত্যের মস্তককে নত করে দিতে চান, তাহলে সেই সত্তা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুতরাং আমাদেরকে এই জায়গায় অবশ্যই একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তাআলার সামনে আমাদের আনুগত্যের মস্তককে নত করে দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান এই 2টা জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য, আমার বন্দেগীর জন্য।
আমার রেজামন্দির জন্য। তাহলে জিন এবং ইনসান তাদের কাজ হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করা। এখন এই ইবাদত, এই দাসত্ব, গোলামি, এটা কিভাবে করতে হবে তার বাস্তব যে প্রশিক্ষণটা দেয় সেটা হলো নামাজ। এই সালাতের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নেই যে আল্লাহর সামনে কিভাবে নিজেকে নত করতে হয়, আল্লাহর বিধানের সামনে কিভাবে নিজেকে একেবারে সমর্পণ করে দিতে হয়, নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হয়। এটার শিক্ষা আমরা নামাজের মাধ্যমে পাই। এখন যিনি নামাজ আদায় করেন না, যিনি সলাতে হাজির হন না, তিনি তো অন্য ক্ষেত্রে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দিতে পারবেন না, কারণ তার তো প্রশিক্ষণই নাই। মনে করেন একজন ডাক্তার, একজন সার্জন, তার যদি যথাযথ প্রশিক্ষণ না থাকে, তার যদি যথাযথ ট্রেনিং না থাকে, তার যদি যোগ্যতা না থাকে, তার যদি দক্ষতা না থাকে, আপনি যদি তার সামনে একটা অপারেশনের রুগী তাকে দিয়ে দেন, তাহলে কি মনে হয় এই ডাক্তারকে ওই রুগীকে ঠিকঠাক মতো অপারেশন করে রোগীর যেই সমস্যা সেটা সমাধান করতে পারবে? অবশ্যই পারবে না, এখানে সন্দেহ থেকে যায়। ঠিক তেমনিভাবে যেই মানুষটা আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে যে প্রশিক্ষণ নেওয়ার কথা নামাজের মাধ্যমে, এই প্রশিক্ষণটা যেই লোকটা নিল না, নিতে পারল না, বা নেওয়ার ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারল না, এই লোকটাকে আপনি অন্য অন্য ক্ষেত্রে কিভাবে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য তাকে আপনি প্রেজেন্ট করবেন, তাকে উপস্থাপন করবেন? এটা কখনোই সম্ভব নয়। এজন্য নামাজটাকে বলা হয়েছে রসুল ইবাদা। ইবাদতের মধ্যে নামাজকে মাথার সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একজন মানুষের গোটা শরীরের মধ্যে তার এই মাথা, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষের আইডেন্টিফিকেশন যদি আপনি নিশ্চিত করতে চান, একজন মানুষের পরিচয় যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে এইটুক ছাড়া কিন্তু আপনি পরিচয় নিশ্চিত করতে পারবেন না। অনেক ক্ষেত্রে তার নিজের বাবা মাও তাকে চিনবে না যদি এতটুকু আলাদা করে শুধু বডিটা তার কাছে দেওয়া হয়। যদি বাবা মার কোনো নির্দিষ্ট কোনো একটা চিহ্ন বা কোনো স্পট যদি তার সন্তানের, তার মনে না থাকে, এই ধরটুক আলাদা করে একটা বডি যদি কোনো বাবা মার সামনে রাখা হয়, অনেক ক্ষেত্রে বাবা মাও তার সন্তানকে চিনতে পারবে না। তাহলে একজন মানুষের পরিচিতির জন্য, তার আইডেন্টিফিকেশনের জন্য যেমন মাথাটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজন মুসলমানের আইডেন্টিফিকেশন নিশ্চিতের জন্য, সে যে মুসলিম, সে যে প্রকৃতপক্ষে ঈমানদার, সে যে মুত্তাকি, এটা নিশ্চিত করবার জন্য সবথেকে বড় মাধ্যম যেটা, সেটা হলো নামাজ। নামাজকে বাদ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কোনো কিছুই নাই। নামাজ ছাড়া তার কোনো ঈমান কল্পনা করা যেতে পারে না, তার কোনো ঈমান বিশ্বাস করবার কোনো সুযোগ নাই। নামাজ হলো ঈমানের প্রধান মাধ্যম। আপনি যে ঈমানদার, তার প্রধান নিদর্শন হচ্ছে আপনি নামাজ পড়বেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা একজন মুমিন আর একজন কাফের, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি মুমিন সে নামাজ আদায় করে, আর যে ব্যক্তি কাফের সে নামাজ আদায় করে না। তাহলে এখানে নামাজের মাধ্যমে মুমিন এবং কাফের নিশ্চিত করার সুযোগ আছে, নির্দিষ্ট করার সুযোগ রয়েছে। সুতরাং সেই এমন একটা স্পর্শকাতর ইবাদত, আমরা সেটাকে অবলীলাভাবে আমরা এড়িয়ে যাচ্ছি। মসজিদে আজান হয় কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে ফজরের ওয়াক্তে 5 জন 7 জন 10 জন, সর্বোচ্চ 1 কাতা, অথচ হাজার হাজার মানুষের বসবাস। প্রত্যেকটা মসজিদের এরিয়ার মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, কিন্তু মসজিদে আজান হলে মসজিদের কাতারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি একই সময় বিভিন্ন দোকানে, মার্কেটে, রাস্তাঘাটে আপনি যাবেন, সেখানে হাজার হাজার মানুষ বিভিন্ন চায়ের স্টলে, বিভিন্ন জায়গায় বেহুদা সময় নষ্ট করতেছে, বেহুদা আলাপচারিতার মধ্যে তারা সময়কে ক্ষেপণ করছে, নষ্ট করতেছে। অথচ সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, আজান হলো, মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ বলে,
অথচ আমরা মসজিদে আসতে পারলাম না, নামাজের কাতারে দাঁড়াতে পারলাম না, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দিতে পারলাম না। অথচ ওই আমি আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করতেছি, আল্লাহর কাছে প্রশান্তির জন্য দোয়া করতেছি, রহমত কামনা করতেছি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছি, আল্লাহর কাছে আল্লাহর অনুকম্পা, তার করুণা, এগুলি আমি কামনা করতেছি। এটা একটা হাস্যকর বিষয়। বাবা সন্তানকে ডাকলো, সন্তান বাবার ডাকে সাড়া দিল না। বস তার কর্মচারীকে ডাকলো, বসের ডাকে কর্মচারী সাড়া দিল না। বসের যেই প্রয়োজন সেই প্রয়োজনে কর্মচারী এগিয়ে গেল না, বাবার সাহায্যে সন্তান এগিয়ে গেল না। তাহলে বলেন, ওই বস মাস শেষে কর্মচারীর বেতন দিতে চাইবে? এটা কখনোই চাইবে না, কারণ সে তার কাজে তার কর্মচারীকে পাচ্ছে না। সে যখন ডাকতেছে তাকে তখন সে কাছে পাচ্ছে না। এখন ওই কর্মচারী যদি যে বসের কাছে তার বেতন বাড়ানোর জন্য আবেদন করে বা বিশেষ কোনো সুযোগ সুবিধার জন্য আবেদন করে, তাহলে কি মনে হয় যে ওই বস ওই কর্মচারীকে এই সুযোগ সুবিধা দিবে? এটা কি সম্ভব? এটা বিশ্বাসযোগ্য না। সুতরাং ঠিক এটা যেমন সহজ কথা আমরা বুঝতে পারলাম, ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5 বেলা আমাদেরকে ডাক দেন, কিন্তু আমরা এক বেলাও হাজির হলাম না। অথবা ফজরে ডাকছেন, জোহরে ডাকছেন, আসরে ডাকছেন, মাগরিবে ডাকছেন, হয়তো বা এশায় আসছে, বাকি 4 ওয়াক্ত আসি নাই। অথচ সেই আমি যখন আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাবো, আল্লাহর কাছে বিভিন্ন আল্লাহর রহমত, আল্লাহর অনুকম্পা, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহ তাআলা কি এই বান্দাদেরকে সাহায্য করবেন? আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তো সাহায্য চাওয়ার মাধ্যম বলে দিয়েছেন কিভাবে সাহায্য চাইতে হবে। এখন আমার নামাজ নাই, আল্লাহর কাছে কোনো সেজদা নাই, কিচ্ছু নাই, হাত 2 হাত উঠায় বললাম, আল্লাহ আমাকে তুমি এটা দাও, ওটা দাও, আল্লাহ দিল না। এরপরে আবার অনেকে আক্ষেপ করে, এরকম শোনা যায় যে নামাজ পড়ে কি হবে, কিছুই তো পাই না, আল্লাহ তো কিছুই দেয় না, অমুকরে আল্লাহ এই দিছে সেই দিছে, আমাকে তো আল্লাহ কিছুই দেয় না। আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে বলেছেন ধৈর্যের কথা, তারপরে বলেছেন নামাজের কথা। তার মানে আপনি চাইলেন, সাথে সাথে পাইলেন না, আপনি অধৈর্য, এরপরে আর চাইবেন না, এরকম অধৈর্য বান্দাকে আল্লাহ চান না। এরপরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। তাহলে সেই ধৈর্যটা আপনার মানে সেই জায়গা মতো আপনাকে যেতে হবে, ধৈর্যটা সেই সময় পর্যন্ত আপনাকে ধারণ করতে হবে। এত অধৈর্য হলে চলবে না। প্রিয় হাজিরিন, আমাদের কাছে সময়ের যতটুকু মূল্য, আমাদের কাছে 1000 বছরের যতটুকু মূল্য, আল্লাহর কাছে তার এতটুকু কানাকড়ির মূল্য আল্লাহর কাছে নেই। সুতরাং আমি চাইলাম আর সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ প্রত্যেকটা মানুষের বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটার ফল দান একটু দেরিতে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আমার বান্দা আমার প্রতি কতটুকু আস্থাশীল। সে কি একবার চেয়েই বিরক্ত হয়ে গেল, হতাশ হয়ে গেল, নাকি ধৈর্যের সঙ্গে আমার সাহায্যের জন্য সে আমার দিকে তাকিয়ে আছে? আল্লাহ তাআলা একটা পরীক্ষা করতে চান। তো এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, তাহলে আমরা আল্লাহর সাহায্য পাব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় হাজিরিন, নামাজ এটার একটা অর্থ হলো মুতাওয়াজ্জু হওয়া, অর্থাৎ চেহারাকে ঘোরানো এবং ঘুরিয়ে সে আল্লাহর দিকে নতজানু করা, আল্লাহর দিকে একনিষ্ঠ করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে রুজু করলাম, মুতাওয়াজ্জু করলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। এবং আমি ঘোষণা দিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে ঘোষণা, যেটাকে আমাদের দেশে জায়নামাজের দোয়া বানিয়ে ফেলছে, এটা কোরআনের একটা আয়াত, এবং এটার মধ্যে কি কথাটা লুকানো, যেটা আমরা বলে থাকি
যে আমি আমার চেহারাকে সমস্ত সত্তার দিক থেকে ফিরিয়ে সেই সত্তার দিকে রুজু করলাম, মুতাওয়াজ্জু হলাম যিনি আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। তাহলে নামাজের একটা অর্থ হলো মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহর দিকে নিজের চেহারাকে ফিরানো, ঘোরানো, রুজু করা, নির্দিষ্ট করে দেওয়া। নামাজের আরেকটা অর্থ হলো নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, কারণ সেজদা যখন দিবেন ওটা হলো আল্লাহর সব থেকে কাছে যাওয়ার সমতুল্য। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ এবং ওই বান্দার মাঝে আর কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ, কোনো পর্দা থাকে না। বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ এবং বান্দা এতটাই নিকটবর্তী হয়ে যায়। এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহর দিদার পাওয়া যায় নামাজের মাধ্যমে। আপনি সেই সেজদায় যদি আপনার মনের দুঃখ, বেদনা, কষ্টগুলি আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার কষ্টগুলো, আপনার বেদনাগুলো, আপনার মনের আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা শুনবেন, পূরণ করবেন। আল্লাহর কাছে চাওয়ার উত্তম মাধ্যম হলো নামাজ। কিন্তু আমরা সেই জায়গাগুলিকে অ্যাভয়েড করে আমরা বিভিন্ন দিকে দৌড়াচ্ছি। কেউ বাবার দরবারে যায়, কেউ বিভিন্ন মাজারে যায়, কেউ দুর্গায় যায়, দরগায় যায়, কত বাবার কাছে যায়, এটা চায় ওটা চায়, বাবা আমার এই সমস্যা, খাসি দেয়, ছাগল দেয়, বড়ি দেয়, মুরগি দেয়, কত কিছু গুলো বাবার কাছে দেয়, অথচ আল্লাহ তাআলা একটা সেজদা দিতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া জাতি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিলেন কিভাবে কি করলে আমরা কল্যাণ পেতে পারি। মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি প্রশ্ন করেন নামাজ আসলে কি হবে, মুয়াজ্জিন তারপরে বলতেছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজে আসলেই তোমার কল্যাণ হবে, তোমার কপালটা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ যেখানে পাওয়া যাবে সেখানে আমরা আসতে চাই না। আজকে দুনিয়ার কাজে এত ব্যস্ত আমরা, সেই ব্যস্ততা কিন্তু আমাদের এই কল্যাণের আশায়, দুনিয়া একটু সুখ স্বাচ্ছন্দ্যের আশায়, কিন্তু সেটা দেওয়ার নিশ্চয়তা যিনি দিলেন, গ্যারান্টি যিনি দিলেন, যে জায়গায় যাওয়ার বিনিময়ে গ্যারান্টি দিলেন, আমরা সেখানে যাই না। আমরা ভিন্ন জায়গায় আমরা তালাশ করতেছি রহমত, বরকত, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি। এজন্য আমাদের ভিতরে কোনো শান্তি নাই। একজন মানুষ, একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ কখন আরেকজন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে হয় একমাত্র শান্তিদাতা তিনি, যার নাম কি বলেন তো? আল্লাহ। তাহলে শান্তি তার কাছেই চাইতে হবে। আল্লাহর একটা অনেকগুলো গুণাবলীর নামের মধ্যে একটা নাম হলো সালাম। সালাম মানে কি? শান্তিদাতা। তিনি আমাদেরকে শান্তি দিতে পারেন, মুক্তি দিতে পারেন, প্রশান্তি দিতে পারেন। আপনার যত কল্যাণ দরকার, আপনার যত যা কিছু দরকার, আপনার বরকত দরকার, আপনার রহমত দরকার, আপনি সে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, তিনি যখন কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা নবীদের একটা সুন্নাত ছিল। এবং সাহাবা ইকরাম সালফে সালেহিন, যারা নেককার, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তাদের জীবন আচরণের মধ্যে এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। তারা যখন হতাশা বোধ করত, তারা যখন হতাশাগ্রস্ত হতো, দুশ্চিন্তাগ্রস্ত হতো, সঙ্গে সঙ্গে তারা নামাজে দাঁড়িয়ে যেত। এজন্য প্রিয় হাজিরিন, নামাজকে বাদ দিয়ে, নামাজকে অ্যাভয়েড করে কোনো শান্তি, কোনো রহমত, কোনো বরকত, কোনো কিছুই আশা করার কোনো সুযোগ নেই। কেউ যদি ইচ্ছা করে একক তো নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফেরে পরিণত হয়ে গেল। এবার একটু চিন্তা করে দেখেন তো, আমরা জীবনে কত নামাজ ছেড়ে দিলাম কোনো কারণ ছাড়া, কোনো আরজি ছাড়া, কোনো জরুরত ছাড়া। মন চাইলো আর পড়লাম না, মন চাইলো না পড়লাম, যখন যা মন চায় তাই পড়লাম। এই যে আমাদের চিন্তা চেতনা, আমাদের চরিত্র, এই চরিত্র নিয়ে যদি আল্লাহ দরবারে আমরা কাল কিয়ামতের ময়দানে উঠি, যেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন,
আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম যে বিষয় জিজ্ঞাসা করবেন সেটা হলো নামাজ। তাহলে একটু চিন্তা করে দেখেন যে প্রথম প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা নামাজ পড়ছো না, নামাজ পড়ছো নাকি? সেদিন আল্লাহ মানুষকে সেজদা দেওয়ার জন্য আহ্বান করবেন, সেজদা দাও। দুনিয়ায় জমিনে যারা সেজদা দিত, যারা নামাজ পড়তো, তারা সেদিন ঠিকই আল্লাহকে সেজদা দিবে। কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল, যারা নামাজ পড়তো না, মুয়াজ্জিনের আজান শোনার পরে ঘাড় বাঁকা করে আরেক দিকে চলে যেত, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা শরীরটাকে শক্ত করে দিবেন। সে মাথা ঝুঁকাতে পারবে না, কোমর ঝুঁকাতে পারবে না, আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। সুতরাং সেজদা দেওয়ার প্র্যাকটিস এটা আমাদেরকে দুনিয়ার থেকে এটা করে যেতে হবে। দুনিয়ায় যদি আমার সেজদা দেওয়ার প্র্যাকটিস থাকে তাহলে সেদিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবো। আর যদি এই প্র্যাকটিসটা দুনিয়ায় না থাকে তাহলে কিয়ামতের দিন শত চেষ্টা করেও এই সুযোগ আমরা সেদিন পারবো না। প্রিয় হাজির, নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন। নামাজ শুধু নিজে পড়লে হবে না, আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন নামাজ পড়ার কথা, বাকি যত জায়গায় নামাজের কথা বলেছেন সেখানে বলেছেন আকিমুস সালাত ওয়া ইকামাস সালাত। প্রত্যেক জায়গায় আকিমুল শব্দটা যোগ করা হয়েছে, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠা করো। শুধু নিজে নামাজ পড়লে হবে না, প্রতিষ্ঠা শব্দের মানে হলো, কায়েম শব্দের অর্থ হলো যেটা সমাজে প্রচলিত। যেমন আমাদের সমাজে কাপড় পরা এটা প্রচলিত, সবাই আমরা কাপড় পরি। এজন্য দেখবেন একটা ছোট বাচ্চাকেও যদি আপনি কাপড় খুলতে বলেন সে কিন্তু কাপড় খুলতে রাজি হবে না, কারণ এটা আমাদের সমাজে প্রচলিত যে সবাই কাপড় পরে। ঠিক তেমনিভাবে যদি কোনো কাপড় ছাড়া মানুষকে আমরা সমাজে দেখি তাহলে আমরা তাকে কি বলি বলেন তো? পাগল বলি। তার সেন্স নাই, তার স্বাভাবিক বিবেক বুদ্ধি নাই, এজন্য সে কাপড় খুলে ফেলছে। ঠিক তেমনিভাবে যদি সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়, যদি সমাজের সকলেই নামাজ পড়ে, তাহলে সেই সমাজে যেই ব্যক্তি নামাজ পড়বে না তাকেও মানুষ পাগল মনে করবে, যেহেতু একটা প্রচলিত বিষয় সে মানতেছে না। আজকে যেমন কাপড় পরাটা এটা আমাদের সমাজে প্রচলিত, এটা যেমন আমরা সবাই জানি যে কাপড় পরতে হয়, সজ্ঞানে কখনো কেউ কাপড় ছাড়া থাকে না। যে কাপড় ছাড়া রাস্তায় বের হয় আমরা তাকে পাগল মনে করি। ঠিক তেমনিভাবে যখন নামাজ সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে সেদিন যারা নামাজ পড়বে না তাদেরকেও মানুষ ওই পাগল মনে করে তাদেরকে দেখতে থাকবে, যেটা একটা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিবারের পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের নির্দেশনা দিয়েছেন। এবং এই নামাজ কায়েম কারা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতিমালা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দেই, আমার মুমিন বান্দারা যখন ক্ষমতায় যাবে তারা কাজ করবে চারটা। এক নম্বরে আকামুস সালাত, তারা নামাজকে প্রতিষ্ঠা করে দিবে। দ্বিতীয় নম্বরে ওয়া আতাউয যাকাত, তারা যাকাত আদায় করবে। তিন নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজগুলি, ভালো কাজগুলি সমাজের মধ্যে চালু করে দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর চতুর্থ নম্বরে তারা দুনিয়ার থেকে, সমাজ থেকে, দেশ থেকে যত খারাপ কাজ আছে সব এক এক করে সবগুলো তারা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কাজটা করবে কারা? রাষ্ট্র। যেই রাষ্ট্রের মালিকানা থাকবে মুমিন বান্দাদের হাতে, যেই রাষ্ট্রের ক্ষমতা থাকবে মুমিনদের হাতে, তাহলে রাষ্ট্রের থেকে যখন এলান হয়ে যাবে যে একটা যখন বাজবে, আজান যখন হবে, সব ধরনের অফিস, আদালত, কল কারখানা অন্তত আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে, সকলে নামাজের জন্য চলে যাবে। তখন আর অনুরোধ করা হবে না যে ভাই নামাজে আসেন, নামাজে আসলে এই সোয়াব, নামাজে আসলে সেই সোয়াব, আসেন আসেন, এটা বলা হবে না। তখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত যারা থাকবে তারা লাঠি নিয়ে ঘুরতে থাকবে। নামাজের সময় যাকেই রাস্তাঘাটে পাবে তাকেই পাছায় বাড়ি মারবে। তাহলে এই অবস্থা যখন তৈরি হবে তখন কি দেশে আর কোনো বেনামাজি থাকবে? থাকবে? থাকবে না। তাহলে এই পরিবেশটা আমাদের দরকার। এই পরিবেশ যখন দেশের মধ্যে কায়েম হবে
প্রত্যেকটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে হাজির হবে, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের উপরে আল্লাহর রহমত করুণা বর্ষণ করে আল্লাহ তাআলা জনগণদেরকে একটা রহমতের সাগরে ভাসিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তখন আর কোনো কিছুর অভাব থাকবে না। আজকে আমাদের কত কিছুর অভাব, কত কিছুর ঘাটতি, আমরা অনেক কিছু চাইলেও পাই না, মনের মতো করে আমাদের হয় না। কেন হয় না? কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত আমরা পাই না। কারণ আমাদের মধ্যে ঈমান আছে, সেই ঈমানের বাস্তবতা আমরা দেখাতে পারি না। শুধুমাত্র যে মৌলিক ইবাদত নামাজ, সেই জায়গাটাই আমরা আমাদের ঈমানের পরিচয় দিতে পারি না। আমরা শুধু নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী যে নামাজ, যেটার দ্বারা যেই মাপকাঠির মাধ্যমে মুসলিম এবং কাফের নির্ণয় করা হয়, সেই নামাজই আমাদের মধ্যে নাই। সেই নামাজে আমরা হাজিরা দিতে পারি না। সেই নামাজের ব্যাপারে আমাদের শৈথিল্যতা দেখা যায়, উদাসীনতা দেখা যায়। তাহলে আর অন্যান্য বিষয় তো অনেক দূরের বিষয়। প্রিয় হাজিরিন, আপনি নামাজ পড়বেন না, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তোমার বিধান দেশে কায়েম করে দাও, এই চিন্তা কখনোই করার সুযোগ নেই। আল্লাহ এমন কোনো জাতিকে তার বিধান কায়েম করে দিবেন না যে জাতি ঠিকমতো নামাজটাও পড়তে পারে না। আল্লাহর দিনকে আপনি হেফাজত করবেন কিভাবে? দিনকে হেফাজত করতে হলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম নামাজই হতে হবে, কারণ নামাজ হচ্ছে মুমিনের প্রথম পরিচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয়ী করব। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। শর্ত হলো মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য 1 নম্বরে যে বৈশিষ্ট্য, সেটা হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। মুমিন যারা, তারা নামাজের ব্যাপারে কখনো শৈথিল্যতা দেখায় না। প্রিয় হাজিরিন, এই জন্যই নামাজের ব্যাপারে কোনোভাবেই কোনো শৈথিল্যতা দেখানোর কোনো সুযোগ নাই। যখন যেখানে যে অবস্থায় থাকবো, সে অবস্থায় আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুমিন হিসেবে সাব্যস্ত হব। নতুবা দুনিয়ায় হয়তোবা মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে আদমশুমারিতে নাম মুসলিম হিসেবে থাকবে, হয়তোবা দুনিয়ায় মুসলিম হিসেবে আমরা পরিচিত থাকব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা ধরা পড়ে যাব বেনামাজি হিসেবে। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকারে আনলো, জাহান্নামে আনলো? কি এমন অপরাধ তোমরা করেছো দুনিয়ায়? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী যায় নাই? কোনো বিধান কি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে, আমাদের কাছে বিধান অবশ্যই গিয়েছিল, কিন্তু আমরা সেগুলি মানি নাই, আমরা সেগুলি আমাদের কর্ণগ্রহে প্রবেশ করি নাই, যাও কানের মধ্যে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। অকুন্না লাউ নাসমাউ ওয়াকুন্না নাখুদু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন যে তখন তারা বলবে, দুনিয়া যখন আমাদেরকে নামাজের ব্যাপারে বলা হতো, আমরা সেটা তখন শুনতাম না, আর আমাদের মেধা দিয়ে সেটা চিন্তাও করতাম না। আর এটা যদি তখন চিন্তা করতাম, যদি আমরা সেটা বুঝতাম আর যদি মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এই জায়গায় আসা লাগতো না। তখন তারা কারণ হিসেবে বলবে, আমরা কেন আজকে এখানে আসলাম? 1 নম্বরে তারা যে কারণটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার 1 নম্বরের কারণ, আমরা নামাজি ছিলাম না। 2 নম্বরে, আমরা যারা অভুক্ত, যাদের খাবারের প্রয়োজন ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। তাহলে প্রিয় হাজিরিন, এখানে 1 নম্বরের যে কারণ জাহান্নামে যাওয়ার, সেটা হলো নামাজ না পড়া। তাহলে আপনি নামাজ না পড়ে আল্লাহর কাছে আপনি জান্নাত কিভাবে চাইতে পারেন? জান্নাতে যেতে হলে অবশ্যই আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত দিবেন। প্রিয় হাজিরিন, এই নামাজ, এটা হচ্ছে দ্বীনের, ইসলামের মাথা। এই নামাজ ছাড়া ইসলামকে কল্পনা করার কোনো সুযোগ নাই। আমি এর আগে বলেছি যে একজন মানুষের যেমন মাথা ছাড়া তার বডিটার কোনো মূল্য নাই, তাকে চেনা যায় না, তাকে বোঝা যায় না, তার আইডেন্টিটি নিশ্চিত করা যায় না, ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে নামাজের অবস্থান হলো এমন জায়গায় যে আপনি নামাজ ছাড়া আপনাকে মুসলিম হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। আফগানিস্তানের স্কুলে
একজন টিচার তার স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছিল, নামাজ কারা পড়ে না? 3 জন স্টুডেন্ট 3টা জবাব দিয়েছে। এটা অনলাইন পত্রিকায় এসেছে। সেই জবাবগুলো হলো, একজন স্টুডেন্ট জবাব দিয়েছে যে স্যার, যারা মৃত তারা নামাজ পড়তে পারে না। আরেকজন স্টুডেন্ট উত্তর দিয়েছে, যারা অমুসলিম তারা নামাজ পড়তে পারে না। তৃতীয় আরেকজন স্টুডেন্ট জবাব দিয়েছে, যে নামাজ পড়তে পারে না সেই নামাজ পড়ে না। তাহলে এখানে দেখেন 3টা জবাব একটা প্রশ্নের। 1 নম্বরে যে অমুসলিম সে নামাজ পড়ে না, 2 নম্বরে যে মৃত সে নামাজ পড়ে না, 3 নম্বরে যে নামাজ পড়তে পারে না সে নামাজ পড়ে না। এখন এই 3 কাতারের মধ্যে আমরা কি কোনো কাতারের মধ্যে আছি? একটু সবাই বলেন না, আছি? আমরা কি মৃত? আমরা কি অমুসলিম? আমরা কি নামাজ পড়তে পারি না? তাহলে আমরা কেন নামাজ পড়ব না? আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? নামাজের প্রশ্ন যখন আপনাকে করা হবে, আপনি নিজের ব্যক্তিগত কাজের জন্য রাত 4টা বাজে আপনি উঠে যান, আপনার অফিসে যেতে হবে, আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য আপনাকে যেতে হবে, আপনার একজনের সঙ্গে দেখা করার কথা, সেখানে আপনি নির্দিষ্ট সময়ে পৌঁছে যাচ্ছেন, অথচ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ বলে, আপনি মসজিদে আসতেছেন না। আপনি আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবেন? কোন কারণ দর্শাবেন আপনি? কি জন্য আপনি নামাজ পড়েন নাই? একজন মানুষ তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, তার হিউম্যান হ্যাবিট, সে কারোর সামনে মাথা নত করতেই হবে। তাহলে সেই মাথা নতটা যদি আমাকে করতেই হয়, তাহলে আমি সেটা করব একমাত্র সেই মালিকুল আমলাক, সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, সেই রাজাদিরাজ আল্লাহর সামনে মাথা নত করব। এছাড়া আর কারোর সামনে মাথা নত করার কোনো সুযোগ। দেখেন নামাজের সিস্টেমটা কি? কানে হাত দিয়ে একেবারে 2 হাত বুকের সঙ্গে বেঁধে কাচুমাচু হয়ে একেবারে নিচের দিকে সেজদার দিকে চেয়ে থাকা, এই অবস্থাটা কার মতো বলেন তো? একজন আসামির মতো। তাহলে আপনি আল্লাহর সামনে একজন আসামির মতো নিজেকে সমর্পণ করছেন, দাঁড়া করাচ্ছেন। এরপরে যখন আপনি রুকুতে যাচ্ছেন, রুকুতে গিয়ে আমরা কি বলতেছি? সুবহান রাব্বিয়াল আযীম। সেই আল্লাহর গুণকীর্ত করতেছি, যিনি সবথেকে মহান, সবথেকে বড়, তার থেকে বড় আর কেউ নাই। আর একজন মানুষ যখন রুকুতে যায়, তার ওই পজিশনটা, মেডিকেল সায়েন্স বলতেছে, একজন মানুষ যখন নামাজের রুকুতে যায়, তার যে পজিশন, ওর থেকে দুর্বল অবস্থা আর কিছু হতে পারে না। ওই মানুষও তখন এমন একটা পজিশনে থাকে, তাকে যদি আপনি কোনোভাবে আঘাত করেন, সেটা প্রোটেকশন করার কোনো সুযোগ তার নাই। তেমন একটা দুর্বল অবস্থায় গিয়ে আমরা সবথেকে বড় স্রষ্টা যিনি, সবথেকে বড় মালিক যিনি, আমরা তার গুণকীর্তন করতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে এভাবে যদি আপনি সমর্পণ করে দিতে পারি আমরা, তাহলে সে আল্লাহ কেন আমাদের দিকে তাকাবেন না? আমাদেরকে কেন তিনি রহমত দিবেন না? আল্লাহর বরকত তিনি কেন আমাদের উপরে বর্ষণ করবেন না? আমরা সেগুলির কাছে নাই। আজান হয় মসজিদে, আমরা বাইরে দিয়ে আমাদের নিজেদের কর্মকাণ্ড করে বেড়াই, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দেই, বিভিন্ন গল্পের আসরে আমরা বসে থাকি, বিভিন্ন কেনাকাটায় আমরা ব্যস্ত থাকি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যখন আজান হয়, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, ওয়াজারুল বাই', তখন তোমাদের সমস্ত কেনাবেচা বন্ধ করে দাও। আল্লাহর শরণার্থে তোমাদের সমস্ত কেনাবেচা বন্ধ করে দাও। আবার যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তো বলেন নাই যে তুমি সারাদিন মসজিদে পড়ে থাকবে, একথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতুস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যে রিজিক, যে জীবিকা আমি ছড়িয়েছি, সেগুলি তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন। অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি 1 ঘন্টা আল্লাহর জন্য না করেন, তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা? আপনি কিসের মুমিন? কিসের মুসলিম দাবি করেন আপনি? আর সে আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ করতে চান, তার সহযোগিতা চান, তার কাছ থেকে রহমত কামনা করেন। কোন সোর্সে আপনি এটা চান? কিসের ভিত্তিতে চান? আল্লাহ আপনাকে কেন রহমত করবেন? দুনিয়ায় আমার একজন অর্ধস্থন ব্যক্তি 1-2বার কথা না শুনলে আমরা তার উপরে চটে যাই, তাকে গালাগাল করি, অনেক ক্ষেত্রে কর্মচারীকে চাকরি থেকে বের করে দেই। এতটুকু আমি বরদাস্ত করতে পারি না। আর আপনার বয়স এখন 30, 40, 50, এই 50 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে কতবার ডাক দিয়েছেন, প্রত্যেকটা বার আপনি ইগনোর করেছেন। অথচ আল্লাহ আপনার উপরে কোনো গজব দেন নাই, আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দেন নাই, আপনাকে আল্লাহ কোনো সাথে সাথে কোনো আযাব আর গজব দিয়ে আপনাকে আল্লাহ ধ্বংস করতে চান নাই। সে আল্লাহর সামনে আপনি নিজেকে নত করতে চান না। এমন স্রষ্টা, এমন রব,
এমন সত্তা আমরা পাওয়ার পরেও আমরা আমাদের যেই জান্নাত, আমাদের যেই পরকালীন মুক্তি, এটা আমরা নিশ্চিত করতে পারছি না। এটা অবশ্যই আমাদের একটা দুর্ভাগ্য। প্রিয় হাজিরিন, এই নামাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে আমাদেরকে নামাজের ব্যাপারে আমাদেরকে আরও আন্তরিক হওয়া দরকার। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, সঙ্গে সঙ্গে যে অবস্থায় থাকব, আমি যদি ব্যবসায়িক অবস্থা থাকি, ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে চলে আসব। আপনি এতটুকু বিশ্বাস, এতটুকু আস্থা আপনি রাখেন, আপনি যতটুকু সময় আপনার ব্যবসা থেকে দূরে থাকলেন নামাজের জন্য, আল্লাহ তাআলা ওইটুকুন সময়ের বিনিময়ে হয়তো আরও অনেক বেশি বরকত, অনেক বেশি রিজিক আপনাকে আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই বিশ্বাস আমাদের থাকতে হবে। সেই বিশ্বাসটা নাই বিধায় আমি আমার জায়গা থেকে আসতে পারি না, আমি আমার জায়গা ছাড়তে পারি না। মনে করি হাই রে, যদি চলে যায় ব্যবসা অনেক লস হয়ে যাবে, কত কাস্টমার দাঁড়িয়ে আছে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, খাবো কি, থাকবো কোথায়। এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলতেছি, কিভাবে নিজেকে মুমিন দাবি করতেছি? এটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এটা আমাকে বাস্তবতায় দেখানো লাগবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যে মুমিন, এটা আমার কর্মকাণ্ড দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। প্রিয় হাজিরিন, এক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ, তিনি শেষ নামাজটাও তিনি আদায় করেছেন এবং জামাতের সাথে আদায় করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি অসুস্থ অবস্থায় জামাতের সাথে আদায় করেছেন। হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল মসজিদ নববীতে আসলেন। আল্লাহ রসুলের এতটাই খারাপ অবস্থা ছিল, আল্লাহ রসুল তিনি মেম্বারে বসলেন, সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই বান্দা সমস্ত নিয়ামত পরিহার করে আল্লাহর সঙ্গে দেখা করাটাই বেশি পছন্দ মনে করেছে। আল্লাহ রসুল আরো বললেন, আজকে থেকে মসজিদে নববীর সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রসুল চলে গেলেন, সাহাবীরা কেউ কিছু বুঝলো না, কিন্তু জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র তার রসুলকে এই সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন। আল্লাহ রসুল সমস্ত সম্পদকে পরিহার করে আল্লাহর সঙ্গে দেখা করা বেশি পছন্দনীয় মনে করেছে। তার মানে হলো আল্লাহর নবী আমাদের থেকে বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এজন্য তিনি টুকরে টুকরে কাঁদতেছিলেন। সাহাবা একরাম বললেন, আল্লাহ রসুল কার না কার ব্যাপারে কি বলেছেন, এখানে কান্নার কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এশা রক্তের সময় তার জ্ঞান ফিরে আসলো। ডেকে বললেন, আয়েশা এখন সময় কত? হযরত আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার আব্বার ইমামতিতে তারা এশা নামাজ আদায় করতেছে। আল্লাহ রসুল ডেকে বললেন, আয়েশা রে, মসজিদের দিকে জানালাটা একটু খুলে দাও আর আমার মাথাটা উঁচু করে একটু ধরো, আমি নামাজের দৃশ্যটা দেখব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের মাথাটা উঁচু করে ধরলেন, মসজিদের দিকের দরজাটা খুলে দিলেন। আল্লাহ রসুল মাথা উঁচু করে নামাজের দৃশ্যটা দেখলেন, আবার তিনি শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন হুজুরের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন? আল্লাহ নবী ডেকে বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো তৃপ্তির কান্না, এটা হলো আনন্দের কান্না। ও আয়েশা, আজকে যে নামাজ আমি দেখলাম, এই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য তায়েফের ময়দানে আমার বহু রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবা একরাম জীবন দিয়েছে। আজকে যে নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে ভবিষ্যতের একটা চিত্র যেন ফুটে উঠল। আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে, তারা এমনি করে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাত যত বাড়তে লাগলো, আল্লাহ রসুলের অসুস্থতা তত বেশি বাড়তে লাগলো। তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলেন, বারবার তিনি হুঁশে আসেন। আল্লাহ রসুল হুঁশে এসে একবার বলেন, আয়েশা, আমাকে একটা পানির পাত্র দাও। হযরত আয়েশা একটা পাত্রে পানি আনলেন, ঠান্ডা পানি। আল্লাহ রসুলের সামনে রাখা হলো। সেই ঠান্ডা পানির পাত্রে আল্লাহ রসুল বারবার হাত দুটো ভিজাচ্ছিলেন আর নিজের চেহারার মধ্যে হাতটা বোলাচ্ছিলেন।
আর বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। সকালের দিকে যখন চার হুজুরের চোখ খুলে গেল, হযরত জিবরাইল এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হুজুর, আপনি আমার সালাম নেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন, আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ রাসূল ডেকে বলে, জিবরাইল, আল্লাহ কি জানেন না আমি কেমন আছি? জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ জানেন আপনি কেমন আছেন, কিন্তু আপনার নিজের মুখ থেকে আল্লাহ তাআলা শুনতে চান আপনি কেমন আছেন। আল্লাহ রাসূল ডেকে বলে, জিবরাইল, অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি পীড়া, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা নিয়ে এসেছি। তাকিয়ে দেখুন, যার নাম হযরতে মালাকুল মাউত। হযরতে মালাকুল মাউত সালাম দিয়ে হাজির হয়ে গেলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে আমি মৃত্যু জান কবজের জন্য অনুমতি চাইব না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, আজরাইল, আমি যদি তোমাকে ফিরে যেতে বলি তাহলে কি হবে? হযরত আজরাইল বললেন, আল্লাহ আমাকে সেভাবেই আদেশ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে মোলাকাতের ইন্তজার করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, আজরাইল, তুমি তোমার দায়িত্ব পালন করো। বিদায়ের ঠিক আগ মুহূর্তে, ওই অন্তিম সময় তিনি তার মেয়ের কথা বললেন না, তার নাতির কথা বললেন না, জামাতার কথা বললেন না, তিনি আর কিছু বললেন না। তিনি শুধু বললেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। কিন্তু আজকে জামানার মুসলমানেরা, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি প্রশ্ন করবেন, মুয়াজ্জিন নামাজে আসলে কি হবে? মুয়াজ্জিন তখন বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ আসলেই কল্যাণ হবে, কপালটা খুলে যাবে। কিন্তু আমরা দুর্ভাগা মুসলমান, সে নামাজে আমরা হাজির হতে পারি না, ঠিক না? আমাদেরকে নামাজের ব্যাপারে শৈথিল্যতা দেখানোর কোনো সুযোগ নাই। নিজেকে আপনি মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, এই দাবি করার পরে যদি আপনি নামাজ না পড়েন, আপনার এই দাবি মিথ্যা, আপনি নিজেকে মুনাফিক হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত করছেন। প্রিয় হাজিরিন, নামাজে আসার অনেকগুলো ফজিলত আছে, অনেকগুলো ভালো দিক আছে। তার মধ্যে অন্যতম একটা দিক হলো, আপনি যখন নামাজের কাতারে দাঁড়াবেন, সেখানে ছোট বড়, ধনী গরিব, রাজা প্রজা সব একাকার হয়ে যায়। সেখানে কোনো বৈষম্য থাকে না, একটা সাম্য শান্তি প্রতিষ্ঠা হয়। নামাজের একই কাতারে মন্ত্রী দাঁড়ায়, তার পাশে তার ড্রাইভারও দাঁড়ায়। নামাজের মধ্যে যদি মন্ত্রীর গায়ে ড্রাইভারের পা লাগে, নামাজের পরে মন্ত্রীর কথা বলার সুযোগ নয় ড্রাইভার, তুই নামাজের মধ্যে তোর পা আমার গায়ে কেন লাগলো, তোর চাকরি ডিসমিস করে দিব, এরকম বলার কোনো সুযোগ আছে? এক হি সব মে খড়ে হো গায়ে महमूद आयास, एक ही सब में खड़े हो गए महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজের একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়িয়েছেন, তার পাশে তার চাকর আয়াজও দাঁড়িয়ে গেছে। এখন কেউ সম্রাট আর কেউ গোলাম নাই, সব সম্রাটের সম্রাট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একমাত্র আল্লাহর গোলামে সবাই পরিণত হয়ে গেছে, ঠিক না? নামাজে যখন দাঁড়ায়, আমরা সকলেই আল্লাহর গোলামে পরিণত হয়ে যাই। সেখানে ধনী গরিব, কে টাকাওয়ালা, কে টাকা, কার টাকা নাই, এগুলি বিচার করা হয় না। নামাজের কাতারে যখন দাঁড়ানো হয়, সকলের অবস্থান এক হাতে হয়, একরকম হয়ে যায়। আল্লাহর কাছে সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। সুতরাং এই নামাজ, এটা আমাদেরকে আদায় করতে হবে, আর এটা জামাতের সঙ্গে আদায় করতে হবে। যদি নামাজে জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে জামাতের ব্যাপারে ছাড় চেয়েছেন, রুখসত চেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে ছাড় দেন নাই। বলেছেন, তুমি কি আজান শুনতে পাও? বলে, হ্যাঁ, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে, তুমি যে আজান শুনতে পাও, আজানের জবাব দিবা, জামাত এসে নামাজ আদায় করবা। ওই অন্ধ ব্যক্তি তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা সুতা টানিয়ে নিয়েছিলেন। সেই সুতা ধরে ধরে তিনি মসজিদে আসতেন, নামাজে জামাতের সাথে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূলের আরেকজন গরিব সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই গরিব ছিলেন, স্বামী আর স্ত্রী মিলে একটা মাত্র কাপড় ছিল তাদের।
তিনি ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়েছিলেন। তিনি যখন নামাজে আসতেন ওই কাপড়টা পরে তার স্ত্রী গর্তের মধ্যে বসে থাকতেন। তিনি যখন নামাজ আদায় করে তিনি তার কাপড়টা খুলে দিয়ে গর্তের মধ্যে বসতেন আর তার স্ত্রী সেই কাপড়টা পরে সালাত আদায় করতেন। এরপরেও এই সাহাবী কখনো তিনি নামাজকে মিস করেন নাই, জামাতকে মিস করেন নাই। এবার চিন্তা করে দেখেন, এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অবস্থা এখানে কি আমাদের কারো আছে? তাহলে আপনি আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবেন? আপনি কোন অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি নামাজের ব্যাপারে ছাড় পাবেন, মাপ পাবেন? এটা একটু চিন্তা করে দেখেন প্রিয় হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চিন্তা, এই কামনা আমরা আল্লাহ তাআলার কাছে করতে চাই যে আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় যেন আমরা নামাজের ব্যাপারে যেন উদ্গ্রীব থাকতে পারি। এবং এই নামাজ এটা এত বড় একটা ইবাদত। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে।